অন্তস্থ কোণ হচ্ছে এই ভিতরের কোণগুলোকে বলা হয় অন্তস্থ কোণ, এবং বাইরের ভিতরের যে এটাকেও বলা হবে অন্তস্থ কোণ। এই ভিতরে এই পাশে একটা 90 ডিগ্রি কোণ আছে, ঠিক আছে। এখন বিষয় হচ্ছে যদি ত্রিভুজের যদি এই কোণটা নির্ণয় করতে চাই আমরা, এই যে বর্ধিত করতে হবে, এই বাহুটাকে বর্ধিত করতে হবে। বর্ধিত করার পরে দেখা গেল কি এই যে একটা কোণ পেলাম আমরা, এটা এটা হচ্ছে 90 ডিগ্রি কোণ। এই 90 ডিগ্রি কোণটাকে যদি পুরোপুরি বর্ধিত করি তাহলে যে কোণটা পাওয়া যাবে, তার এই যে আমি হলুদ দাগ প্রয়োগ করলাম, এই যে এটা হচ্ছে কি বহিস্থ কোণ, আর এটা হচ্ছে কি অন্তস্থ কোণ, ঠিক আছে। আচ্ছা, এরপরে সেটাকে কিভাবে নির্ণয় করা যাবে এটা দেখা যাক। তাহলে একটা কোণ এরকম থাকলে তাহলে এইটা জানি আমরা 90 ডিগ্রি। এখন এই যে পুরো আমরা যে একটা ড্র করব, এবার একটা সাইকেল ড্র করব। এই যে দেখুন, এই যে একটা পুরো কোণ, পুরোটা কোণ, তার মানে এই পুরো কোণটা হচ্ছে 180 ডিগ্রি। কোণটা এই পাশের এই পুরো কোণটা হচ্ছে কত, 180 ডিগ্রি কোণ। আচ্ছা, এটা যদি 180 ডিগ্রি হয় আর এই পাশটাতে এই পাশটা যদি 90 ডিগ্রি পাই, তাহলে এই পাশটা আবার 90 ডিগ্রি, তাহলে 90 ডিগ্রি মিলে হবে কি হবে 180 ডিগ্রি। অথবা আমরা জানি যে এই পুরো একটা সরলরেখার যে কোণ হয় সেটা হচ্ছে 180 ডিগ্রি। এখন তার একটা অংশ যদি 90 ডিগ্রি হয়, তাহলে 90 ডিগ্রি বিয়োগ করলে আমরা কী পাবো, 90 ডিগ্রি। তার মানে এর বহিস্থ কোণটাও হচ্ছে কত, 90 ডিগ্রি। তার মানে কি দাঁড়ালো যে এই কোণটা হচ্ছে 90 ডিগ্রি। বহিস্থ কোণটা 90 ডিগ্রি। তাহলে আমরা আবার পুনরায় দেখি, একটা সরল কোণ হচ্ছে কি, এটা 180 ডিগ্রি, তাহলে এর অর্ধেকটা যদি হয় 90 ডিগ্রি, তাহলে বাকি অর্ধেকটাও কি 90 ডিগ্রি। সেটা কীভাবে বের করবো, আমরা এই যে 180 ডিগ্রি থেকে বিয়োগ করতে হবে 90, মানে এই পাশের 90টা বিয়োগ করলাম, তাহলে আর বাকি থাকলো 90 ডিগ্রি।